বাংলাদেশ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি, কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি জানাক। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করেন মুখ্যমন্ত্রী। দিল্লি গিয়ে বলুন দাবি শুভেন্দুর। রাজ্য বিজেপিকে পাল্টা দিল্লি যাওয়ার পরামর্শ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে রাজ্যের অবস্থা কে ফিরিয়ে আনতে চাই, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা ঠিক নয়। প্রয়োজনে কড়া পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। গত বেশ কয়েক মাস ধরেই ভিন রাজ্যে বাঙালিদেরকে মারধরের অভিযোগ তুলে আসছিল তৃণমূল। রাজস্থানে মালদার শ্রমিক খুনসহ একাধিক ঘটনায় সরব হয় রাজ্যের শাসক দল। সেই ঘটনাকেও এদিন টেনে আনেন মমতা। তিনি বলেন, দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে গ্রেপ্তার করা হয়। ৬৯ মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে। এদিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রকে পদক্ষেপ করার আর্জি জানান মমতা। বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই রাজ্য মানবেন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতার দাবি, লোকসভায় তৃণমূলের সাংসদরা এই সদিচ্ছার পরিচয় দিন। প্রথম কথা হচ্ছে, এটা আমাদেরও কথা, আমরাও বলেছি, কিন্তু সদিচ্ছার কতটা আছে, 69 মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখুন। পাল্টা রাজ্য বিজেপির কাছে তৃণমূল সাংসদের দাবি, দিল্লি এসে বক্তব্য পেশ করুন। আপনি এর কোনো যথার্থ কারণ খুঁজে পান, এর অর্থ কি? ওরা দিল্লিতে এসে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করুন যে বাংলাদেশ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নিন। বাংলাদেশ নিয়ে বিধানসভায় এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সংসদেও বাংলাদেশ নিয়ে বিজেপি সরকারের বিবৃতি দাবি করেছে তৃণমূল। মঙ্গলবার সংসদ অধিবেশনের 0 আওয়ারে এই ইস্যু তুলবে জোড়াফুল শিবির। ইস্যুতে অবশ্য সায় দিয়েছে কেন্দ্র। বিধানসভায় এদিন মমতার বক্তব্য প্রস্তাব আকারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।